ভিডিওটা আপনাদের বিশেষ কিছু কমেন্ট নিয়ে। অন্তরা একটা কমেন্ট করেছে, এই যে ম্যাডাম আপনি যে রিডিং গুলো করছেন, এত সমস্যা এত প্রবলেমস এর মধ্যে যে আমরা সম্পর্কের গুলো আমাদের যাচ্ছে, এর ভবিষ্যৎ কি? ইকুয়ালি লিনাও এরকম একটা কমেন্ট করেছে যে এর ফিউচারটা কি হতে চলেছে। আমি চাই আপনারা আরো বেশি বেশি কমেন্ট করুন, তাই ঠিক করেছি তাই দুটো দিন আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে করব। আশা করি আপনাদের অনেকের সাথেই আমার এনার্জি কানেক্ট হচ্ছে এবং এই রিডিং গুলো রেজোনেট করছে। যদিও বা এই রিডিং এর ব্যাপারে কোয়ারিজ করেছে অন্তরা এবং লিনা, বাট আজকে যে রিডিংটা আমি করব সেটা সবার জন্যই করব, যে এই যে টানাপোড়েন সম্পর্কে তার ফিউচার আউটকামটা কি। রিলেশনশিপ। আপনাদেরকে এই কার্ডগুলো শো করার আগে কিছু জিনিস আমি বলতে চাই। লাস্ট রিডিং এও যেটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো ফিনান্সিয়াল ডিফিকাল্টিস, ফ্যামিলি না মানা, বা এরকমও হতে পারে যার সঙ্গে আপনারা সম্পর্কে আছেন সে সেটেল নয়। ফিউচার আউটকামে যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য ইম্পর্টেন্টলি ইকুয়াল গিভ এন্ড টেক সম্পর্কে থাকছে না। হতে পারে আপনি অনেক বেশি ইনপুট এফর্টস দিচ্ছেন রিলেশনশিপে, কিন্তু আপনি যার সাথে সম্পর্কে আছেন সে হয়তো অতটা ইকুয়াল এফর্টস দিচ্ছে না। ইনফ্যাক্ট পরবর্তীকালে গিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, ইটস আ লং প্রসেস রিলেশনশিপ। অনেক ধৈর্য ধরে থাকতে হবে, মানে মোটামুটি ধরতে পারেন যদি আপনাদের সম্পর্কের বয়স হয় এখন 1 বছর, আরো 5 বছর, বা যদি সম্পর্কের বয়স হয় 5 বছর আরো 3 বছর, মোটামুটি 8 বছর এই স্ট্রাগলটা আপনাদের রিলেশনশিপে থাকবে। কারণ এই ভদ্রলোক খুব হার্ড ওয়ার্কিং লেবরিয়াস হওয়ার সত্ত্বেও কোথাও না কোথাও এনার শনি কোথাও না কোথাও এনাকে পীড়া দিচ্ছে। শনি গ্রহের সাপোর্ট ইনি পাচ্ছেন না, যার জন্য এই হ্যাসল স্ট্রাগল এই সম্পর্কটায় রয়েই গেছে। সে আপনার সঙ্গে একটা ভালো পারিপার্শ্বিক সম্পর্কে থাকতে তো চায়, কিন্তু কিভাবে থাকবে তার গতি সে আপাতত পাচ্ছে না। কিন্তু ভালো জিনিস হলো এই বছরের শেষের দিকে সে কিন্তু অনেকটাই ক্ল্যারিটি পাবে এই সম্পর্কটাকে নিয়ে কি করে আগে যাওয়া উচিত। বিয়ের প্রস্তাবও আপনাদেরকে দিতে পারে। উনি একটা সেটেলমেন্ট, একটা কমিটমেন্ট তো চাইছে, কিন্তু রাস্তা পাচ্ছে না। আর রাস্তাটা পাচ্ছে না তার প্রধান কারণ উনি নিজে ফিনান্সিয়ালি ফ্যামিলি ওয়াইজ ডিস্টার্বিং একটা লাইফ লিড করছে, যার জন্যই উনি কোথাও না কোথাও দায়িত্ব নিতে ভয় পাচ্ছে। আপনাকে কি করতে হবে? আপনাকে সাপোর্ট করতে হবে। উনি যদি ফিনান্সিয়ালি কোথাও না কোথাও কমজোর হয়ে থাকে, উনি এটাই এক্সপেক্ট করছে আপনি সেই জায়গাটা ওনাকে হেল্প করবেন। যদি আপনাদের পক্ষে পসিবল হয় এই সম্পর্কটা উভয় ক্ষেত্রেই একে অপরকে সাপোর্ট করে চলবার, তাহলে কিন্তু এই সম্পর্কটার ফিউচার আউটকাম একটা হ্যাপি এন্ডিং দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আজকে আমার রিডিং, ফিউচার আউটকাম, যেটা অন্তরা জানতে চেয়েছে, লিনা জানতে চেয়েছে। বেস্ট অফ লাক বোথ অফ ইউ, এবং আপনাদেরকেও বেস্ট অফ লাক। যে রিডিংটা এই মুহূর্তে আপনারা দেখলেন সেটা হলো জেনারেল রিডিং। অনেক কিছু হয়তো রেজোনেট হয়েছে, আবার অনেক কিছু হয়তো ফাঁকও থেকে গেছে। হ্যাঁ, যে ফাঁকগুলো থেকে গেছে সেইগুলো ডিটেলসে জানবার জন্য আপনাদেরকে কি করতে হবে? আমার সাথে যোগাযোগ করতে হবে এনাদের মতো।